পার্টসের দোকান আছে মোটরসাইকেলের, এখানে আগুন লেগেছে। আমাদের খবর দিয়েছিল, আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি। দাউ দাউ করে জ্বলছিল। দেখছি নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল। সাত সকালে চাকদা বনগাঁ রাজ্য সড়কের লালপুরে একটি পেয়ার পার্সের দোকানে ভয়াবহ আগুন, এবং সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় 20 লক্ষ টাকার পেয়ার পাস পুড়ে ছাই হয়ে গেছে বলেই দাবি সেই শোরুমের মালিকের। দেখুন এই মুহূর্তে সেই খবর তুলে ধরছি যে চাকদা বনগাঁ রাজ্য সড়কে চাকদা লালপুরে একটি বাইক সংস্থার সার্ভিস সেন্টারে হঠাৎই সকাল 11টা নাগাদ দাউ দাউ করে আগুন দেখতে পায় স্থানীয়রা। তারপরে খবর যায় দমকলের কাছে এবং ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন, এবং দমকলের কর্মী এবং চাকদা থানা পুলিশের এবং স্থানীয়দের যৌথ উদ্যোগে প্রায় ঘন্টা দুয়েকের তৎপরতায় সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসে। এবং তারপরে যেটা দেখা যায় যে ওই সার্ভিস সেন্টারের মালিক প্রশান্ত বর্মন যেটা বলছেন যে সেখানে গাড়ি সার্ভিসিং এর কাজ হতো, এবং সেই গাড়ি সার্ভিসিং সেন্টারে প্রচুর পেয়ার পাস ছিল গাড়ি, সেগুলো সমস্ত কিছু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে বলেই ওই সার্ভিস সেন্টারের মালিক প্রশান্ত বর্মন জানিয়েছেন যে প্রায় 20 লক্ষ টাকার পেয়ার পাস আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। দেখুন সাত সকালে সেই ছবি কিন্তু কার্যত শিউরে উঠেছে। তার কারণ নতুন বাংলা নিউজের পর্দায় দেখছেন যে সাত সকালে চাকদা লালপুরে কিন্তু এই ঘটনা, এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। চাকদা লালপুরে একটি গাড়ির সার্ভিস সেন্টার, সেই সার্ভিস সেন্টারে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা, এবং আগুনের তীব্রতা ভয়ঙ্কর ছিল। খবর যায় দমকলে, এবং দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনে। তার পাশাপাশি যে ওই সার্ভিস সেন্টারের মালিক প্রশান্ত বর্মন জানান যে প্রায় 20 লক্ষ টাকার পেয়ার পাস পুরে ভস্মীভূত হয়ে গিয়েছে, এবং সত্যি তাই এই ঘটনায় কিন্তু স্থানীয় ব্যবসায়ীরাও পাশে দাঁড়ান। ওই ব্যবসায়ী কিন্তু কি করে আগুন লাগলো সেটা কিন্তু এখনো বলতে পারছে না। ফায়ার ব্রিগেডের যিনি লিডার তিনি বলছেন তারা তদন্ত করে দেখছেন যে কিভাবে আগুন লাগলো। তার পাশাপাশি এই সার্ভিস সেন্টারের মালিক প্রশান্ত বর্মন যেটা জানিয়েছেন যে আজ সাত সকালে তার সার্ভিস সেন্টার খুলতে আসে তার স্টাফ, হঠাৎই এনসিপি তুলতে যাওয়ার সময় কোনো কারণে শর্ট সার্কিট হয়ে বাস্ট হয়ে যায়, এবং বাস্ট হওয়ার পরেই সেখানে কিন্তু ভয়াবহ আগুন ধরে যায়, এবং মুহূর্তেই সেই আগুনের কালো ধোঁয়ায় ঘিরে ফেলে এলাকা। তারপরে কিন্তু ছোটাছুটি শুরু হয়, কিন্তু দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় সর্বশেষ সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসে। কিন্তু ওই প্রশান্ত বর্মন অর্থাৎ ওই সার্ভিস সেন্টারের মালিক প্রশান্ত বর্মন কিন্তু বলছেন যে প্রায় 20 লক্ষ টাকার পেয়ার পাস পুড়ে কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে এই আগুনে। দেখুন নতুন বাংলা নিউজে সেই ছবি সরাসরি। তাতে করে মোটামুটি এখন ফায়ার কাজ করে এখন ফায়ার নেই, ফায়ার আউট। আমরা এখন মোটামুটি প্রায় ঘন্টাখানিক চেষ্টা করলাম। মানে কিসের থেকে লাগলো সেটা জানেন? জানি না, বলতে পারলাম বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না কি করে লাগলো? কি করে লাগলো বুঝতে পারলাম না। ঠিক, আপনার নাম বলছি? আমার নাম গোবিন্দ ঘোষ, লিডার চাকদা ফায়ার স্টেশন। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এখানে যে স্টাফ আছে অটোমোবাইলের সার্ভিস সেন্টারে, এখানে যে স্টাফ আছে সেই স্টাফ এসে মেন সুইচ অন করার পরে শর্ট সার্কিট করে এখানে আগুন লেগেছে। আগুন লেগে অ্যাকচুয়ালি অটোমোবাইলের সার্ভিস সেন্টার, প্রচুর টাকার পার্টস এখানে ছিল, আর 100% ড্যামেজ হয়েছে। তারপরে কি দমকলের পরিস্থিতি এসে নির্ণয় করে? দমকল এখানে সাধারণ কেউ সাধারণ মানুষ আগুন দেখানো জীবনহানি বা এখানে কিছু করেনি। দোকানের মালিকের নাম? দোকানের মালিকের নাম হচ্ছে প্রশান্ত মণ্ডল, পিন্টু। আপনার নাম? আমার নাম সুব্রত। এই জায়গাটা কি রঞ্জনপল্লী? না, এটা অ্যাকচুয়ালি লালপুর।
কি হয়েছিল একটু বলুন না। সকালবেলা যে মিস্ত্রি আছে মিস্ত্রি এসে ঘর খুলে মিস্ত্রি দিয়েছে দিয়ে এনসিবি থেকে আগুনটা ছড়িয়েছে। এনসিবি থেকে ওরা বাস্ট করেছে ওরা আগুনটা ছড়িয়েছে। এখন তো দেখছি পুরো মানে সবটাই শেষ কিন্তু নেই। আমাদের যা হিসাব তাতে করে মোটামুটি ওই 18-20 লাখ টাকা মতো পাস ছিল। বাকিটুকু এখন কম্পিউটারে ব্যাকআপ দিয়ে নিতে পারি। সব কম্পিউটারটা সব পুড়ে ছাই। ঠিক, এটা কিসের ইয়ে ছিল, দোকান ছিল আর কি? হ্যাঁ, এটা কিসের দোকান ছিল? এটা ছিল পার্টসের, আমার গাড়ি সার্ভিসের পার্টস। সার্ভিসের পার্টস। মানে কখন আজকে ঘটনাটা ঘটে? আর একটা তো 10 টাকা করেছে অ্যাডামশন, মানে যে যখন ছেলেটি স্টার্ট করে কিন্তু ও এসে ঘরটা খোলাতে সুইচটা অন করেছে আর ওই এলসিবিটা বাস করে দিয়েছে। এলসিবি বাস্ট করে গেছে, তাই তো? ঠিক। কি নাম আপনার? আপনি এই দোকানের মালিক? নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।